আমরা এতদিন বলতাম যে বছরে 364 দিন সিপিএম আমাদের বিরোধিতা করে, আর ভোটের দিন অর্থাৎ 365তম দিনে ভোট বাক্সে গিয়ে বাম তলায় ফুটকি লাগিয়ে রাম হয়ে সিপিএমরা বিজেপিকে ভোট দেয়। আজকে শিলিগুড়ির মঞ্চ থেকে অশোকদা পরিষ্কার করে বলে দিলেন যে আমি দলীয় কর্মীদের বলবো, বিগত 3টি নির্বাচনে যেভাবে অধিকাংশ বামেরা গিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন সেই ভুল করবেন না। অর্থাৎ অশোক ভট্টাচার্য স্বীকার করলেন যে এতদিন সিপিএম বিজেপিকে ভোট দিয়ে এই রাম বামের সেটিংটা আজকে প্রকাশ্য দিবালোকে পরিষ্কার হয়ে গেল। এতদিন আমরা বলছিলাম সেটিং আসলে কারা কাদের সাথে করেছে বাংলার মানুষ আজকে নিজের চোখে দেখতে পেল অশোক ভট্টাচার্যের এই মন্তব্যের মাধ্যমে, যেই মঞ্চে স্বয়ং সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বসে রয়েছেন। পরিবর্তন করতে হলে বামপন্থীদের এক করতে হবে, শিলিগুড়ির সমাবেশে মন্তব্য সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের। খুব দুঃখের সঙ্গে আপনাদের সামনে কথাটা বলছি, 3টে নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য বামপন্থীরা বিজেপিকে ভোট দিয়েছে। এবার কোনো মতেই এই ভুলটা করবেন না। কি বলছেন সিপিএম নেতা দেখুন। দুঃখের সাথে এই কথাটা বলতে হয়, আপনাদের সামনে এই কথাটা বলছি। বহু বামপন্থী মানুষরা গত তিনটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর নাম করে তারা গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। কোনো মতেই না, এই ভুলটা করবেন না। ঐক্যবদ্ধ হোক, পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়াবেই। পশ্চিমবঙ্গে প্রকৃত পরিবর্তন যেটা করাতে হবে সেটা নির্ভরশীল থাকুন, বামপন্থীদের উপরে আস্থা রাখুন। সিপিএম নেতা অশোক ভট্টাচার্য কি বললেন আপনারা শুনলেন। আর এর পাল্টা কটাক্ষ করে তৃণমূলের তরফে বলা হচ্ছে কাদের মধ্যে সেটিং সেটা আজ বুঝতে পারলো সবাই। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলছেন তিনি শুনুন। বাঙালি হিন্দুদের জেনে বুঝে সংখ্যালঘু করে দেওয়া হচ্ছে। অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে ব্রিগেডে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআরে 63 লক্ষ বাদ দিলেন, 200 জন বিএলও মারা গেল। এদের মধ্যে কজন অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলে পাল্টা কটাক্ষ করলেন ব্রাত্য বসু। बंगाली हिंदुओं को जानबूझकर अल्पसंख्यक बनाया जा रहा है। আজকেও আপনি দাঁড়িয়ে ওখানে বাঙালি মাত্রই অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া বলেছেন। ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের ভোটে বড় ইস্যু। নরেন্দ্র মোদী থেকে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী প্রত্যেকের মুখেই শোনা যাচ্ছে এই শব্দ। শনিবার ব্রিগেডের সভা থেকেও ঝাঁঝানো আক্রমণ চালালেন প্রধানমন্ত্রী। घुसपैठियों की वजह से आज बंगाल की रोटी, बेटी, माटी, उस पर सबसे बड़ा खतरा आ गया है। ये लोग बंगाल के लोगों का रोजगार छीन रहे हैं। तुष्टीकरण का ऐसा खुला खेल, जब शरणार्थी हिंदुओं को नागरिकता देने की बात होती है तो पूरी टीएमसी उसका विरोध करती है। আজকেও আপনি দাঁড়িয়ে ওখানে বাঙালি মাত্রই অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া বলেছেন। এই যে এসআইআর হলো, 63 লক্ষ নাম বাদ দিলেন। এই যে 63 লক্ষ নাম আপনারা বাদ দিলেন, আপনি বললেন অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া রোহিঙ্গায় বাংলা নাকি ঠিক করছে। 63 লাখ লোক বাদ দিলেন, এই 200 জন বিএলও মারা গেল। এদের মধ্যে কজন ঘুষপেটিয়া? মন্দির, মসজিদ, গীতা, কোরআন, রাম, হনুমান, হিন্দু, মুসলিম জানি একসময় গোবলায় রাজনীতি হতো, তার এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে রমরমা। বিজেপি বনাম তৃণমূল, রামনবমী, হনুমান জয়ন্তী থেকে মহাকাল মন্দির, দুর্গা অঙ্গন, এই আবহে কৌশলে জনবিন্যাস পরিবর্তনের বিজেপির পুরনো ইস্যুও ব্রিগেডের মাটি থেকে নতুন করে তুললেন নরেন্দ্র মোদী। वो हिंदुओं को तो अपनी वोट बैंक नहीं समझते, उनसे उनके आपराधिक गिरोह नहीं बढ़ते, इसलिए ये लोग एसआईआर का भी विरोध करते हैं ताकि घुसपैठियों के नाम वोटर लिस्ट से हट न जाए, वोटर लिस्ट शुद्ध न हो जाए। और ये तो ऐसे लोग हैं जिनकी मृत्यु हो चुकी है, उनके भी नाम निकालने के लिए तैयार नहीं है। भाइयों बहनों, डेमोग्राफी के इस खतरनाक बदलाव ने आज बंगाल को असुरक्षित बना दिया है। 12 বছর ধরে তো বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব মোদী সরকারের, তো পাহারা দিচ্ছেন না কেন? কেন আন্তর্জাতিক বর্ডারটা
পাহারা দিতে পারছেন না, অনুপ্রবেশ বন্ধ করতে পারছেন না? এটা তো প্রথম প্রশ্ন। অনুপ্রবেশ কথাটার অর্থই হচ্ছে বাইরের দেশ থেকে এই দেশে আসা লোকজন। তো এটা সম্পূর্ণ দায়িত্ব তো মোদী সরকারের, অমিত শাহের। তার মানে তো তারা অপদার্থ, তারা ফেল করেছে, এটাই বারবার বলছেন, নিজেদের ফেলিওরটাকে এইভাবে বলছেন। ভোট এলে অনুপ্রবেশ নিয়ে তরজা চরমে ওঠে, ভোট হলেই অনেকটা ফিকে হয়ে যায়। এবার তা হবে না তো? অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট তৈরি করা যাবে তো? নানা মহলে প্রশ্ন এটাই। উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।